এখন প্রায় 1 বছর বাদে বাদে আমরা ফুল ফ্যামিলি একসাথে বেরোনোর সুযোগ পাই। সবাই মিলে একসাথে বেরোনোর একটা আলাদা মজা আছে। আর সব থেকে বড় কথা, আমি আর বোন দুজন মিলেই বলতে থাকি, ছোটবেলায় যখন আমরা 4 জন মিলে একসাথে বেরোতাম, বাবা আমরা বেরিয়ে এরকম করতাম না, মা আমরা বেরিয়ে এরকম করতাম না। মানে ছোটবেলার স্মৃতিগুলো না যতই বড় হয়ে যায়, ওই স্মৃতিগুলো যেন সবসময় একদম মধ্যে কোথাও না কোথাও থেকেই যায়। যতই বড় হয়ে গেছি, যত একা একা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, তো সবাই মিলে একসাথে বেরোনোর ওই সময়গুলো ভীষণ মিস করি। সেরকমই একটা দিন ছিল, আমি মা বাবা বোন সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম অনেক দিন পর। গুড মর্নিং সবাইকে, আমাদের দুজনকে গুড মর্নিং, চুন্নিওয়ালা গুড মর্নিং আজকে সবাইকে। আমরা আজকে দুজন সেজে গুজে বেরিয়েছি, বাট এই সূর্যি মামা আমাদেরকে আজকে এতটাই জ্বালিয়েছে, লজ্জা লেগে গেছে দেখি। আমরা লজ্জায় চুন্নি ঢেকে নিয়েছি। কারণ কি, মা বাবা আজকে 4 জন মিলে একসাথে বেরিয়েছি একটু ঘুরতে। মা বাবারও চলে গেছে অনেক সামনে, আমরা দুজন পিছনে পড়ে গেছি, ছাতা রয়েছে মায়ের কাছে। এত ভীষণ রোদ, মুখটা একটু দেখিয়ে দিই চট করে, দেখতেই পাচ্ছি না আমি কিভাবে খুলবো এটা। এই যে হচ্ছে আমার মুখ, আর এই যে হচ্ছে ওর মুখ। চল এবার থেকে ছাতা আছে, এই ছাতা বলছি ছায়া আছে। কিরকম লাগছে আমাদেরকে জানিও। আমরা আজকে যাচ্ছি, হাঁপিয়ে গেলাম। মাই গড, ওই যে মা বাবা সামনে যাচ্ছে, এই জায়গাটা একটু ছাওয়া আছে। এবার যে এখন আমরা ফুল ফ্যামিলি একসাথে হয়েছি, এখানে বাবা মস্ত সেজেছে আজকে। কোথায় গেল আরেকজন? কুলবুলিটা কই? এই দেখো আমার ছলবলি মা, আর এই যে আমার ছুলবুলি বনু। সকাল সকাল আমি বললাম যখন ট্রেনের টাইম আছে একটুখানি চা খাওয়া যায়। আমার মনে বললি 1 কাপ চা একটু খাওয়াই যেতে পারে। ওই বয়স্ক দাদুগুলো হয় না, চায়ের দোকানে 1 কাপ চা বল রে, এরকম। আর সকালবেলা বাড়িতে কিছু খেয়াল নিয়ে খিদে পেয়ে এতটা জার্নি করবো, আমি 1 কাপ চা তো খাওয়া যেতে পারে, কারণ ট্রেনে অনেক দেরি হয়। কিন্তু চা পেলাম না, কফি পেলাম। বোন আসার পর তুই মাকে পাত্তা মানে কিছু বলবো? বোন আসার পর ওই আমাকে পাত্তা দিচ্ছে না, আবার বলছে মাকে পাত্তা দাও। সবার এরকম ভগবানের বাপ শনি রোববার রোজ দেই পাত্তা। আমি তো যে বলি মা চলো, রোববার রোজ দেই পাত্তা। আমি বলি চলো মা, আমাকে ছেড়ে মেলায় চলে যাবে। এত বদমাস মেয়ে। আমি মুখে ওড়না দিয়ে আসছি, ট্রেন ঢুকছে আমাদের, বলছি তুই তো বেটে, তোর রোদ লাগবে না। আমি তো লম্বা, যেন আমার রোদ লাগবে। মানে তোর দাবিটা কি? তুই আর আমি সেম সাইজ ভাবি। আয় আয় তো আয় আয়, দেখ তোর জুতোটা একটু বেশি হলো, নয় রে ভাই, জুতো খুলে দাঁড়া। ওই তো ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, ওইখানে ট্রেনটা দাঁড়িয়ে সবসময়। ওই যে আমাদের ট্রেন। আমরা যেহেতু যাচ্ছিলাম আপের দিকে, তো ট্রেন সকাল সকাল বেশ ফাঁকাই ছিল, তো দুজন মিলে আমরা চলে গেছিলাম লেডিসে, আর মা বাবা ছিল অন্য কম্পার্টমেন্টে। তো ট্রেনে ওঠার সাথে সাথেই দেখি এরকম দুটো পুচকি পাচকা উঠেছে ট্রেনে, আর একজন উঠেছে ঢাক ঢোল নিয়ে। তো কেউ ঢাক ঢোল পিটাচ্ছে, আর এরা এদের বডির ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে। তো আমি যে বোনকে বলছি, ভাবি এরা এত সুন্দর করে দেখাচ্ছে, এটাই যদি আমরা ট্রাই করতে যাই, আমার তো কোমর টোমর ভেঙে আমি বাড়িতে বসে পড়ে থাকবো। কিন্তু কিভাবে ওরা করছে আমি জানি না। হয়েছে একটা কাণ্ড, 4টে টিকিট কাটা হয়েছিল। এবার মা আর বাবা উঠে গেছে অন্য কম্পার্টমেন্টে, আমি আর বোন উঠেছি অন্য কম্পার্টমেন্টে। পরে মনে করেছে মাইক টিকিট আমাদের কাছে, এখন তো টিটিও বাবা হট করে বলছে মাইক টিকিট তো তোদের কাছে। নৈহাটিতে গিয়ে নেমে দিই, নৈহাটি দিয়ে আমি শুধু নেমেছি, একদম ঝড়ের গতিতে দৌড়ে। বাবা সেই কোন কম্পার্টমেন্টে ছিল, ঝড়ের গতিতে দৌড়ে বাবার কাছে টিকিট কিনা, ঝড়ের গতিতে তার মতো অন্য আমার পড়ে গেছে। একটা গল্প, অন্য দিল আবার আবার চলে সিটের অন্য পড়ে গেছে। জল খেয়ে না তুই এই ট্রেনটা না ধরতে পারে, পরে ট্রেন হয়ে যাচ্ছে। না এরপর 1 ঘন্টা পরে আমাকে এটাই ঠিক টাইম মতো চলেছে। আমি উঠলাম ট্রেনে ছাড়া। মাম্মা কি জ্বালায়, কি জ্বালায়। বাচ্চাদেরকে একটা একটা করে গিফট করবো, বাচ্চাদেরকে একটা একটা করে গিফট, বাচ্চাদেরকে একটা একটা করে গিফট করবো, বাট পুরোটাই তো পড়াতে হয়। আরে একটা একটা সেট করে মা হলে এক্ষুনি বলতে ব্যাগগুলো কিনে দেয়। এদিক তো গরম লাগছে, ফ্যানের জোরটা একটু কম, জানলাগুলো বন্ধ করে এসেছে, চালিয়ে দিতে পারবো। চালিয়ে
পাশের লোকগুলোকে বল জানলাগুলো বন্ধ করতে। সবাই তো এত সুন্দর করে সেজে আছি, সবাই তো কথা শুনবে। তারপরে আমি এসিও চালাচ্ছি। তুইও সেজে আছিস, নেহা তো অন্যটা একটু লটাপটে খেয়েছে এই আর কি। ট্রেনের মধ্যে দাঁড়িয়ে ফটো মানে ভিডিও করছিলাম, পুরো মানে পাগলের থেকে আমার কম কিছু লাগছে না। আমার কেমন লাগছে? তো ভালো লাগছে। আমার চুলটার অবস্থা, আমি তো পুরো কালি হয়ে গেছি ঘেমে ঘেমে। আর আজকে এত গরম, মানে মুখ চোখের অবস্থা পুরো মানে কিরকম যে বাজে হয়ে গেছে আর বলার। তুই তো ঘামিস না, তুই তো ঘামি খুব। আমি স্নান করে না। ট্রেন থেকে নামার পর আমরা এই জায়গাটা চলেছিলাম। এটা ছিল বাংলাদেশ বর্ডারের অনেকটাই কাছাকাছি। জায়গাটা এত সুন্দর, মানে আমরা যতই শহরাঞ্চলে থাকি এই জায়গাগুলোর মধ্যে একটা আলাদাই শান্তি খুঁজে পাওয়া যায়। আজকে ভিডিওটা এটুকু, তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। সি ইন মাই নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা সবাই।